এই টিউটোরিয়ালে আমরা আসলে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিমোট কানেক্টিভিটি। এটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে একটু ক্লিয়ার করতে পারি। সাপোজ আপনি ধরেন যে আপনার লিনাক্স সার্ভারটা অথবা লিনাক্স বক্সটা এখন রয়েছে চট্টগ্রাম এবং আপনি রয়েছেন এখন ঢাকায়। তো আপনি এখন ঢাকা থেকে কিভাবে আপনার লিনাক্স বক্স যেটা চট্টগ্রামে রয়েছে সেটাকে কনফিগার চেঞ্জ অথবা মেনটেনেন্স করবেন, তার বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির একটা হচ্ছে টেলনেট, যেটা আমাদের এই টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয়। এছাড়া আরও কিছু পদ্ধতি রয়েছে, যেমন SSH যেটাকে বলা হয় সিকিউর শেল, অথবা VNC, অথবা আপনি ইউজ করতে পারেন NX মেশিন। VNC এবং NX মেশিন যেটা হচ্ছে সেটা হচ্ছে GUI মোড সাপোর্টেড, তার মানে আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করতে পারেন। এবং VNC এটা কমান্ড লাইনও সাপোর্টেড বা কমান্ড লাইন ইন্টারফেসও সাপোর্টেড। তো আমরা এই টিউটোরিয়ালে টেলনেট নিয়ে আলোচনা করব। তো আমরা আশা করতেছি এই টিউটোরিয়াল আপনার দেখার পর যে জিনিসগুলো আপনি শিখতে পারবেন সেটা হচ্ছে এরকম, যে টেলনেটের বেসিক ইনফরমেশান, টেলনেট কনফিগার করার জন্য যে জিনিসগুলো আপনার লাগবে সেটা, এবং কীভাবে টেলনেট সার্ভার কনফিগার এবং টেলনেট প্যাকেজগুলোকে ইনস্টল করতে হয় সেই জিনিসগুলো, টেলনেট সার্ভার কনফিগার করার পর সেটাকে কীভাবে টেস্ট করতে হয়, এবং তারপরে যেটা হচ্ছে স্নিফিং টেলনেট। এটাকে বলা হচ্ছে আমরা টেলনেটের যেই কমিউনিকেশনগুলো হচ্ছে সেটাকে স্নিফ করতে পারি কি দিয়ে, এবং সেটাকে অথবা টেলনেটকে কীভাবে সিকিউর করা যায় TCP র্যাপার দিয়ে এবং সুপার সার্ভার জাইনেট দিয়ে। এরপরে আমাদের একটা স্টেজ রয়েছে যেটাকে বলা হয় লার্নিং অ্যাসেসমেন্ট। এখানে আসলে আমরা চেষ্টা করছি যেটা হচ্ছে এই টিউটোরিয়াল দেখার পর আপনি কতটুকু শিখতে পেরেছেন তার একটা অ্যাসেসমেন্ট থাকবে হচ্ছে লাস্ট স্লাইডে। তো এখন আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন অফ টেলনেট নিয়ে আলোচনা করব। টেলনেটের বেসিক যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এরকম, টেলনেটের ফুল ফর্ম হচ্ছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। এই প্রোটোকলটা একটা বি ডাইরেকশনাল ইন্টারঅ্যাক্টিভ টেক্সট ওরিয়েন্টেড কমিউনিকেশন করে, যা ইন্টারনেট অথবা ল্যানের মধ্যে কাজ করে থাকে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে এরকম যে আপনি এখান থেকে ইন্টারঅ্যাক্টিভভাবে কমিউনিকেশন করতে পারেন আপনার সার্ভারের সাথে। টেলনেটটা ডেভেলপ করা হয় 1969-এর প্রথম দিকে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আমাদের জানতে হবে সেটা হচ্ছে TCP পোর্ট নাম্বার 23 টেলনেট ইউজ করে থাকে। তো টেলনেটের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এটা আপনাকে এরকম একটা ফ্লেভার দেয় যে আপনার সার্ভার যে কোনো জায়গায় থাকুক আপনি এখন এইখানে বসে সেটাকে কনফিগার মেনটেনেন্স করতে পারেন। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে এটা এনক্রিপ্টেড করে ডাটা সেন্ড করতে পারে না, তার মানে এটা প্লেন টেক্সে আপনাকে কমিউনিকেশন করতে দিবে। এবং টেলনেটটা ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে এই পর্যন্ত অনেক ভলনারেবিলিটিস বের হয়েছে, যেটা সলিউশন তারা করতে পারেনি অথবা এটা নিয়ে তারা আর কাজ করতে আগ্রহী হয়নি। তো এখন আমরা দেখব হচ্ছে টেলনেট কনফিগার করার জন্য আপনার কি কি লাগবে। তো আপনি যদি আমাদের এই এক্সাম্পল কথাটা শুনে থাকেন সেটা হচ্ছে আমাদের সার্ভার যদি চট্টগ্রামে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা পাবলিক IP অ্যাড্রেস লাগবে। আর আমরা যে লোকাল এরিয়ার কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা প্রাইভেট IP অ্যাড্রেস দিয়ে আমাদের এই কাজগুলো করে দিতে পারবো। এছাড়া আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি লাগবে। তারপরে আমাদের সার্ভার এন্ডে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে ফায়ারওয়াল থাকে লিনাক্স বক্সের মধ্যে, তাহলে আমাকে একটা রুল সেট করতে হবে যাতে টেলনেটের কানেকশন তাকে নিয়ে কাজ করতে দেয়। এছাড়া আমাদের টেলনেটের সার্ভার প্যাকেজ এবং ইউজার প্রিভিলেজ লাগবে, যে টেলনেট সার্ভার প্যাকেজটা ইনস্টল করা, মডিফাই করা এবং কনফিগারেশন করা। এবং লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে কিভাবে সার্ভারের সার্ভিসটাকে রিস্টার্ট বা রিলোড করতে হয় সেটা আমাদের এনশিওর করতে হবে যে সেই ধরনের সার্ভিস পারমিশন আমাদের রয়েছে কিনা। আমরা এখানে আসলে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের টপোলজিটা একটু সাথে পরিচিত হবে। সেটা হচ্ছে এরকম, আমাদের এখানে 3টা পিসি এবং একটা সার্ভার রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পিসি হচ্ছে উইন্ডোজ 7 যেটার IP অ্যাড্রেস হচ্ছে 10.20.103.128, যার সাবনেট হচ্ছে 24। উইন্ডোজ XP রয়েছে 250 এবং ব্যাকট্র্যাক নামে একটা অপারেটিং সিস্টেম আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে 220।
অন্যদিকে আমাদের সার্ভার যেটা আছে, টেলনেট সার্ভার যেটা হবে, সেটা আইপি অ্যাড্রেস 240। আর আমাদের এখানে একটা ওয়্যারলেস রাউটার রয়েছে, যেটা 10.16.103.200/24 আর আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা রয়েছে। তো এই টপোলজিটা আমাদের লাগবে এই কারণে, কারণ আমরা যখন কনফিগার করব তখন দেখা যাচ্ছে যে এক একটা সময় এক একটা মেশিনে যাচ্ছি। তো আপনার জন্য সুবিধা হয় যদি এই টপোলজি একটা স্ক্রিনশট আপনি আপনার ফ্রন্ট পেজে রাখেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে আমরা কোন মেশিনে কখন কি কনফিগার করতেছি। এখন আমরা আসবো হচ্ছে টেলনেট সার্ভার বা প্যাকেজটা আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল করা রয়েছে কি না, বা যদি না থাকে তাহলে আমরা সেটাকে কীভাবে ইনস্টল করতে পারি এবং সেটাকে কীভাবে কনফিগার করতে পারি। তো এখানে আমরা বলতেছি প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার টেলনেট প্যাকেজগুলো ইনস্টল করা আছে কিনা। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে rpm-qa query all telnet asterisk। এটা দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে চেক করবো আমাদের প্যাকেজগুলো ইনস্টল করা রয়েছে কি না। আমাদের যে প্যাকেজটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে টেলনেট সার্ভার, আর টেলনেট যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লায়েন্ট ভার্সন। আমরা দুইটা মেথড ইউজ করতে পারি ইনস্টল করার জন্য, একটা হচ্ছে yamp অথবা rpm। ইয়াম ইউজ করলে আমাকে লিখতে হবে ইয়াম ইনস্টল টেলনেট সার্ভার অথবা rpm-ivs টেলনেট সার্ভার। কনফিগার করার জন্য আমাদের যেটা একটা টেক্সট এডিটর ইউজ করতে হবে, যেটা etc.zynet.d টেলনেটের মধ্যে আমাদের একটা টেক্সট ফাইল রয়েছে, সেটাকে আমাদের মডিফাই করতে হবে। তো আমরা এখন সেই কাজটাই করব। তো আমরা এখন ভিএনসি দিয়ে আমাদের ওয়েব সার্ভারের সাথে কানেক্ট হব এবং সেখানে আমরা আসলে এই কনফিগার করার চেষ্টা করব এবং কুইরি করার চেষ্টা করব যে আমাদের সেখানে কাজ করতেছে কিনা। ওকে ফাইন, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে rpm-qa grep telnet। আমরা আসলে চেক করার চেষ্টা করতেছি যে আমাদের এখানে টেলনেট প্যাকেজগুলো ইনস্টল করা রয়েছে কি না। তো আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের টেলনেট প্যাকেজগুলো ইনস্টল করা নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইনস্টল করবো। আমাদের প্যাকেজগুলো রয়েছে হচ্ছে রুটের মধ্যখানে। আমরা এখানে যে মেথডটা ইউজ করবো সেটা হচ্ছে rpm ls দিয়ে দেখতেছি আমাদের এখানে 3টা প্যাকেজ রয়েছে। তো আমাদের প্রথমে আমরা যে কাজটা করছি rpm-ivh install with a verbose hash telnet সার্ভার। এটা ইনস্টল করতে গেলে আমাদের সে একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে ফেইল ডিপেন্ডেন্সি। যদি আমরা ইয়াম ইউজ করতাম তাহলে এই এররটা আর আসতো না। তো আমরা zynet-d-টা আগে ইনস্টল করব, তারপর টেলনেট সার্ভারটা ইনস্টল করব। তো rpm-ivh zynet-d, তো প্যাকেজটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এরপরে আমরা টেলনেট সার্ভারটা ইনস্টল করব। টেলনেট সার্ভার, এরপর আমরা টেলনেট ক্লায়েন্টটা ইউজ করব rpm-ivh telnet 0। তো আমরা আসলে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের 3টা প্যাকেজ আমাদের সিডি থেকে সেন্টোসের সিডি থেকে আমরা এখানে কপি করে রেখেছি। তো আপনাকে হয়তো বা সিডি রমটাকে মাউন্ট করতে হতে পারে, তারপর আপনাকে টেলনেট সার্ভার এবং zynet-d ইনস্টল করতে হতে পারে, অথবা আপনার যদি রিপোজিটর থাকে সেক্ষেত্রে আপনি ইয়াম দিয়ে এই কাজগুলো করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সিডি রম অথবা ডিভিডি রম মাউন্ট করার প্রয়োজন পড়বে না। তো আমরা এখন চেক করি আমাদের rpm-qa grep telnet asterisk যে আমাদের টেলনেট প্যাকেজ ইনস্টল হয়েছে কিনা। তো আমরা দেখতেছি আমাদের এখানে সে দেখাইতেছে না। ওকে, আমরা আরেকবার ট্রাই করি টেলনেট। তাহলে সেখানে আমাদের দেখাইতেছে টেলনেট সার্ভার নামে একটা প্যাকেজ এবং টেলনেট নামে একটা প্যাকেজ ইনস্টল হয়েছে। তো আমরা যদি এটাকে কনফিগার করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আসতে হবে vi অথবা আপনি ন্যানো যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারেন। etc.zynet-d ফোল্ডারের মধ্যে এখানে আমাদের টেলনেট নামে একটা টেক্সট ফাইল রয়েছে। তো আমরা যদি কনফিগার করতে চাই তাহলে আমাদের সিম্পলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে ডিসেবল লেখা আছে সেটাকে আমাদের মুছে লিখতে হবে নো। বাই ডিফল্ট এটাকে ডিসেবল করা থাকে।
সেভ করব, এসকেপ প্রেস করে, ক্লোন প্রেস করে, এক্স প্রেস করে সেভ করে বের হয়ে আসব। এখন সার্ভিসটাকে আমাকে রিস্টার্ট করতে হবে। তো সার্ভিস রিস্টার্ট করার জন্য আমাকে লিখতে হবে Zynet নট টেলনেট। এখন কনসেপ্ট হচ্ছে কেন আমরা Zynet টা রিস্টার্ট করতেছি। Zynet টা রিস্টার্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমাদের টেলনেট এবং এরকম যে সার্ভিসগুলো রয়েছে সেটা Zynet দ্বারা কন্ট্রোল হয়ে থাকে। সো আপনি যখন কোনো একটা সার্ভিসকে মডিফাই বা চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনাকে Zynet-টাকে রিস্টার্ট করতে হবে। তো এখন আমরা চেক করব যে আমাদের পোর্টটা লিসেন করতেছে কিনা। সেজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নেট স্টেট মাইনাস ntlp pipe grep clone 23। আমরা আসলে এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে নেট স্টেট কমান্ড দিয়ে আমরা চেক করতেছি যে আমাদের এখানে n হচ্ছে নিউমেরিক, t হচ্ছে টিসিপি প্রোটোকল, l হচ্ছে লিস্ট আর p হচ্ছে পোর্ট নাম্বার। তো আমরা গ্রিপ করতেছি 23। আমরা যদি গ্রিপ না করতাম তাহলে সে আমাদের অ্যাভেলেবেল যতগুলো কানেকশন এবং পোর্ট লিসনিং মোডে আছে সেগুলো আমাকে দেখাইতো। তো আমরা চাচ্ছি আসলে সবগুলো থেকে জাস্ট স্পেসিফিক 23টা নিয়ে আসতে। তো এখানে আমাদের যেটা থাকছে 0 3টা ক্লোন এবং 0 স্টিক। এর মূল উদ্দেশ্য হচ্ছে এরকম যে কোনো আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 থেকে যদি কোনো কুইরি বা রিকোয়েস্ট আসে তাহলে সে তার রেসপন্স করবে। তো আমরা বেসিক যে কাজটা করলাম সেটা হচ্ছে কনফিগার করে ফেললাম। এখন আমরা একটা যে কাজটা করব সেটা হচ্ছে টেলনেটের মধ্যে যে কনফিগারেশন রয়েছে সেগুলো আমরা নিয়ে একটু আলোচনা করব। যেমন আমাদের এখানে প্রথমে হচ্ছে সার্ভিস টেলনেট, তার মানে হচ্ছে Zynet দ্বারা কন্ট্রোল হবে এরকম সার্ভিসের নামগুলো আপনার এখানে থাকতে হবে। এখন Zynet দ্বারা কি কি কন্ট্রোল হতে পারে, এনটিপি অথবা এই ধরনের সার্ভিসগুলো Zynet দ্বারা কন্ট্রোল হতে পারে। ফ্লাক্সের বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে Zynet এটাকে রিইউজ করবে কিনা, এর সকেট নাম্বারটা রিইউজ করবে কিনা সেটা ফ্লাক্স দিয়ে বোঝানো হচ্ছে। সকেট টাইপ হচ্ছে স্ট্রিম, এখানে দুই ধরনের হতে পারে, একটা টিসিপি যদি হয় তাহলে স্ট্রিম হবে এখানে, আর যদি আপনার ইউডিপি হয় তাহলে ডেটাগ্রাম সকেট টাইপ হবে। ওয়েট বলা হচ্ছে নো, সাধারণত টিসিপির জন্য কোনো ওয়েট করা হবে না, কিন্তু ইউডিপির জন্য আমাদের ওয়েট করতে হতে পারে। ইউজার যে এই সার্ভিসটাকে রি এক্সিকিউট বা রান করতে পারবে তার ইনফরমেশন এখানে দেওয়া আছে। এছাড়া সার্ভার মধ্যে বলা হচ্ছে যে আমাদের টেলনেটসের যে বাইনারিটা রয়েছে সেটার লোকেশনটা কোথায়। লগ অন ফেইলর, যদি কোনো একজন আমাদের এখানে লগ অন করার চেষ্টা করে এবং সে ব্যর্থ হয় তার ইনফরমেশনগুলো রাখা হবে ইউজার আইডি সহকারে। এবং ডিসেবল দিয়ে যেটা বোঝানো হয় সেটাকে ডিসেবল থাকবে না আনএবল থাকবে সেটার কনসেপ্ট, যেটা আমরা একটু চেঞ্জ করলাম ইয়েস থেকে নো, তার মানে হচ্ছে সার্ভিসটা এখন আপ রয়েছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাই ডিফল্ট আমরা যখন এটাকে রিস্টার্ট করি তখন দেখা যায় যে কাজটা হয় সেটা হচ্ছে এরকম যে বাই ডিফল্ট সে টেলনেটটাকে স্টার্ট করে না। এখন আমরা চাচ্ছি আমাদের টেলনেট সার্ভিসটা সেন্টওয়েস লোড হওয়ার সময় অটোমেটিক স্টার্ট হবে, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা কমান্ড নিয়ে কাজ করতে হবে। বাই ডিফল্ট সেন্টওয়েস যে কাজটা করে সেটা হচ্ছে শুধু সেন্টওয়েস না, লিনাক্সের বেস ডিস্ট্রিবিউশনগুলো যে কাজগুলো করে সেটা হচ্ছে আপনি একটা সার্ভিস কনফিগার করার পর সেটা অটোমেটিক স্টার্ট আপার সময় লোড হয় না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় একটা কমান্ড এক্সিকিউট করতে হয় যেটা দিয়ে আমরা বলি যে যখন সেন্টওয়েসটা বুট হবে অটোমেটিক এই ধরনের সার্ভিস বা এই সার্ভিসটা লোড হবে। তো সেটা করার জন্য আমাদের যে ইউটিলিটিটা ইউজ করতে হয় সেটা হচ্ছে চেক কনফিগ। মূলত আমরা এটা দিয়ে দেখতে পারি কোন কোন সার্ভিস কোন কোন রান লেভেলে সিস্টেম বুট হওয়ার সময় অটোমেটিক লোড হবে। যেমন আমরা জানি হচ্ছে 0 থেকে 6 7টা রান লেভেল রয়েছে সেন্টওয়েসে। তো এখানে আমরা দেখতেছি কাপস নামের যেমন কমন ইউনিক্স প্রিন্টিং সিস্টেম যেটা আছে সেটা রান লেভেল 1-এ অফ, 0-তে অফ, 2-তে অন, 3-তে অন,
4 5 এ অন রয়েছে এবং 6 এ সেটাকে অফ করা রয়েছে। তো এই প্রসেস যেটা আমরা চাচ্ছি আমাদের টেলনেটটা একই ওয়েতে রান লেভেল 3 এবং 5 এ অটোমেটিক স্টার্ট আপের সময় লোড হবে, সেটা জন্য আমাদের যে কমান্ডটা এক্সিকিউট করতে হবে সেটা হচ্ছে চেক কনফিগ টেলনেট, তারপর হচ্ছে লেভেলস বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনি কোন কোন রান লেভেলে এটাকে অন করতে চাচ্ছেন, অবশ্যই 3 এবং 5-এ। তো লেভেল বলতেছি আমরা 3 এবং 5, নট 35। আর এটা অন হবে তার মানে হচ্ছে ও এন, অথবা আমরা যদি অফ করতে চাই তাহলে এখানে আমাদের লিখতে হবে ও ডাবল এফ। এখানে আমাদের একটা ভুল হয়েছে বোধহয়, সেটা হচ্ছে আমাদের লেখা উচিত ছিল বোধহয় চেক কনফিগ টেলনেট মাইনাস মাইনাস লেভেল অন তো হবে পরে, তার আগে হবে বোধহয় লেভেলের নাম, তারপর হচ্ছে সেটা অন হবে অথবা অফ হবে। তো এখন